ভার্সন 4 এর কিভাবে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো পরিবর্তন করবেন রেজাল্ট ফাংশনে। তো এটি করার জন্য আপনাদের লগইন করার পর এরকম ড্যাশবোর্ডটা দেখাবে। সেখানে দেখুন, এখানে রেজাল্ট কন্ট্রোল নামে একটি অপশন পাবেন। এই রেজাল্ট কন্ট্রোলে এইখানে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো পরিবর্তন করা লাগবে। আমাদের সর্বশেষ যে আপডেট ভার্সন 4 আমরা যে কাজগুলো করছি, সে কাজগুলার যারা লাস্ট সফটওয়্যারটি আমাদের নিয়েছেন, তো আগে যারা নিয়েছেন সেটাই চলবে। এখন আমরা যদি এখানে দেখি সবার নিচে যে এই যে সিটিং অপশনটা রয়েছে, এটা কোথা থেকে আসলো, আমি যদি একটু মেইন পেজে যাই, আবারও দেখাই আপনাদের। প্রথমে অ্যাডমিন লগইন করার পর এরকম ড্যাশবোর্ড দেখা যাবে। এখান থেকে আপনারা যাবেন রেজাল্ট কন্ট্রোল। রেজাল্ট কন্ট্রোলে গেলে এরকম ইন্টারফেস দেখা যাবে। সেখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো প্রথমেই চেঞ্জ করে নেবেন। তো এটা এখানে পাবেন এই যে সিটিং অপশনে। আমি আবারও দেখাচ্ছি, এই যে নিচের দিকে সবার নিচে দেখবেন সিটিং অপশন। এখানে আপনারা সিটিং অপশনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে সকল তথ্যগুলো আপনারা পরিবর্তন করবেন। কিভাবে পরিবর্তন করবেন, আমি যদি এই প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আমি যদি একটু সাজাই, যেখানে বাংলা নামটা বাংলা নাম দিলাম, ইংরেজি যে নামটা আছে এখানে আমরা শর্ট নামটা দিয়ে দিলাম, এখানে ফুল নামটাই দিলাম। তারপরে এখানে আপনার স্লোগান যদি কোনো প্রতিষ্ঠানের থাকে সেটা এখানে চেঞ্জ করে দেবেন, আপনার নিজস্ব কোনো স্লোগান থাকলে। তো আমি এখানে ঠিকানাটা অ্যাড্রেসটা ইংরেজিতে দিচ্ছি, বাংলায় যে ঠিকানাটা আছে সেটা বাংলায় দিচ্ছি। তো এটি একটি খুলনা জেলার প্রতিষ্ঠানের সফটওয়্যার, আমরা তার কাজ করতেছি। তো এই মুহূর্তে তার যে ইনফরমেশনগুলো আমরা এখানে দিচ্ছি এবং তার মোবাইল নাম্বার সহ আমরা দিয়ে দিলাম। মোটামুটি কাজ শেষ। এইখানে সাইট ইউআরএল, আমি যদি সাইট ইউআরএল দেখাই, এখান থেকে এই যে সাইট ইউআরএলটা আপনি কপি করবেন, কপি করে নিজস্ব সাইট ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন। দেখেন আমি যেভাবে বসাছি এইভাবে যাদের নাই এই তথ্যগুলো দেওয়া তারা এই তথ্যগুলো দিয়ে দেবেন। আর এখানে দেখুন এসএমএস কন্টেন্ট, এই এসএমএস কন্টেন্টের কোথাও এখানে আপনারা হাত দেবেন না। এখানে অবশ্যই এই যে কোটেশন যে চিহ্নগুলো আছে এগুলো কখনোই হাত দেবেন না। আপনি যে রেজাল্টটা পাবলিশ করতেছেন সেই রেজাল্টটাতে কি কি যাবে, হ্যাঁ, এসএসসি বা প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদের রেজাল্টগুলো আপনি পাবলিশ করবেন সেখানে এসএমএসে কি যাবে সেটা কিন্তু আপনি এখান থেকে বসে দিয়ে যে সেভ দেন তাহলে ওটাই যাবে। হ্যাঁ, এখানে যদি একটু ক্লোন টোলন ভুল হয় তাহলে কিন্তু আপনার ভুল তথ্য যাবে। তো আমি এখানে স্কুলের নাম বলতে কি, এখানে স্কুলের নামটা আপনার প্রতিষ্ঠানের নাম যাবে। তো আপনার প্রতিষ্ঠানের নাম যদি তাসকিয়া একাডেমি, এখানে আমি সেটাই বসিয়ে দিলাম, এই কোলনের ভেতর বসিয়ে দিলাম। দেখেন দুইটা কোলন আছে, মাঝখানে অ্যাপোস্ট্রোফি যে চিহ্ন দুটো আছে তার মাঝখানে এটা বসিয়ে দিলাম। তাহলে আমার এই প্রতিষ্ঠানের নামটা এটাই যাবে। শেষে আপনার প্রতিষ্ঠানের যে লগোটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন। আমি যদি একটু দেখাই, এই প্রতিষ্ঠানের যে লগোটি 85 নাম্বার আইডি, আমরা 85 নাম্বার তার আইডিতে যাব, তার যে লগোটি আছে তার লগোটি আমরা এখানে আপলোড করে দেব। অবশ্যই পিএনজি ফরম্যাটে দেবেন। হ্যাঁ, এখানে ওয়াটারমার্ক যেটি থাকবে ওয়াটারমার্কটা অবশ্যই পিএনজি ফরম্যাটে দেবেন, তাহলে ভালো দেখাবে। আমি এখানে পিএনজি ফরম্যাট দিচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, এটা পিএনজি ফরম্যাট হতে হবে। তারপরেও আমি দিলাম যেহেতু এনার নাই এই মুহূর্তে। তারপরে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কোন মার্কশিটটা শো করাতে চাচ্ছেন পাবলিক বা স্টুডেন্টের কাছে, যেমন এসএসসি রেজাল্টটা আমরা শো করি, এখানে অনেকগুলো মার্কশিট আছে, তার মধ্যে আমরা 6 নম্বর মার্কশিটটা 1 নম্বর মার্কশিটটা শো করাবো আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, এখানে যারা সিজিপিএ অর্থাৎ অনার্স লেভেল ডিগ্রি লেভেলে যদি সিজিপিএ পদ্ধতি অবলম্বন করেন তাহলে 1টা ব্যবহার করবেন, আর যারা প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী ব্যবহার করেন সিজিপিএ মানে অর্থাৎ যে বর্তমান যে ফর্মুলা, যে বর্তমান যে গ্রেডিং পদ্ধতির নিয়ম অনুসারে এখানে এই ফর্মুলা 2টা সেট করে দেবেন। এখানে আপনার সার্টিফিকেট সিগনেচার যদি আপলোড করে দেন তাহলে এখানে আপলোড হয়ে যাবে। এখানে সিগনেচারের 2টি সিগনেচার আছে, এখানে 2টি সিগনেচার এখানে আপলোড করে দেবেন। সার্টিফিকেটের কভার এরকম একটি পিএনজি ফরম্যাটের কভার আপনারা আপলোড করে দেবেন, কভারটি আপলোড করে দিলেই কাজ করবে। দিয়ে আমি সেভ দিচ্ছি। তো এখন আমার এটি যদি রিলোড দেই,
দেখেন সমস্ত পরিবর্তন হয়ে গেছে, সমস্ত পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো পরিবর্তন করবেন। এখন যদি আমি এই রেজাল্টে যাই, যে ছাত্রছাত্রীর রেজাল্ট, সেই রেজাল্টে যদি ক্লিক করি, দেখবেন এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম চলে আসছে, প্রতিষ্ঠানের নাম চলে আসছে। তো সুন্দর করে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আমরা এখানে সেট করলাম। টিউটোরিয়াল, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।